জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আর পাওয়া হচ্ছে নিজেদের শিক্ষকগণের প্রোগ্রামে অতিথি হিসাবে যাওয়া। স্কুল এবং কলেজ জীবন শেষ হয়ে গিয়েছে, দুজনের অনেক বছর হয়েছে। কিন্তু এখন স্কুল এবং কলেজ জীবনের শিক্ষকদের সাথে আমাদের সম্পর্ক, সম্মান এবং স্নেহের জায়গাতেই রয়েছে। আমরা নরসিংদী অক্সফোর্ড কলেজের আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠানে আমাদের প্রিয় শিক্ষকগণের দাওয়াতে অতিথি হিসাবে গিয়েছিলাম। প্রোগ্রামটি মূলত ছিল আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মাহমুদুল হাসান রুমি স্যারের নরসিংদী অক্সফোর্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান এবং নরসিংদী অক্সফোর্ড কলেজের বর্তমান অধ্যক্ষ এম হানিফা স্যারের স্বেচ্ছায় অবসরে যাওয়ার অনুষ্ঠান। আমি নরসিংদী ফেমাস ইনস্টিটিউট স্কুলে ছোটবেলায় পড়াশোনা করেছি। হানিফ স্যার তখন আমার শিক্ষক এবং ফেমাস স্কুলের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক ছিলেন। শুভ নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে পড়াকালীন মাহমুদুল হাসান রুমি স্যার ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ। পরবর্তীতে সুনামের সঙ্গে অধ্যক্ষের দায়িত্ব পালন শেষ করে স্বেচ্ছায় অবসরে আসেন। এই দুইজন শিক্ষকের সরাসরি ছাত্রছাত্রী হচ্ছি আমরা। উনাদের ছাত্রছাত্রী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে নিজেদের কর্ম দিয়ে নিজেদের আলোচিত করেছে। নরসিংদী অক্সফোর্ড কলেজের আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠানে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা ও প্রফেসর মোহাম্মদ আলী সহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, অত্র কলেজের শিক্ষক মণ্ডলীগণ, কলেজের ছাত্রছাত্রী, অভিভাবকগণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত হয়েছিলেন। নরসিংদী অক্সফোর্ড কলেজের ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর চান্স পাচ্ছে। অভিজ্ঞ মাহমুদুল হাসান রুমি স্যার কলেজের দায়িত্ব নিয়েছেন। এই কলেজকে শিক্ষার মানসহ সার্বিক উন্নয়নের জন্য অতিথি, অভিভাবক সহ সকলে মিলে আলোচনা করা হয়। কলেজের সার্বিক দিক কিভাবে উন্নত করা যায় এবং শিক্ষার মান কিভাবে আরও ইমপ্রুভ করা যায়। শিক্ষার নগরী বা কলেজের নগরী নরসিংদী বালুচরে নরসিংদী অক্সফোর্ড কলেজের অবস্থান। আগামী কিছুদিন পরে এসএসসি রেজাল্ট দিবে। এরপর ছেলেমেয়েরা কলেজে ভর্তি হতে দৌড়ঝাঁপ শুরু করবে। আপনারা আপনার সন্তানকে অক্সফোর্ড কলেজে সায়েন্স, কমার্স অথবা আর্টসে ভর্তি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।